এভাবে করে মাছ রান্না করলে এত পরিমাণ মজা হয়। মাছের যত প্রকার রেসিপি আছে আমার মনে হয় সব রেসিপির চেয়ে শ্রেষ্ঠ রেসিপি এটা হবে। চলো তাহলে দেখা যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম। মাছ রান্না করার জন্য প্রথমে আমি মাছ নিয়েছি, দিয়ে দিলাম টমেটো ফালি করে কুচি করে নিয়েছি। এখানে আমি 2টা টমেটো দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। ধনিয়ার গুঁড়া জিরা থেকে ডাবল নিয়েছি। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচের একটু বেশি টক দই, কয়েক ফালি কাঁচামরিচ। সব কিছু দিয়ে একসঙ্গে করে তেল ছাড়া মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিতে হবে। টক দইটা না থাকলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। যে কোনো মাছ, যে কোনো ধরনের বড় একটু সাইজের বড় মাছ যেগুলো, বা ছোট মাছটাও আপনারা এইভাবে করতে পারেন। যে কোনো ধরনের মাছ এইভাবে করে রান্না করবেন, খেতে এত পরিমাণ টেস্ট হয়। যত ধরনের রান্না আপনি করেছেন সব রান্নার থেকে বেস্ট একটা রেসিপি। খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, 4টা এলাচ, 4 টুকরো দারচিনি, একটু হালকা ফ্লেভার আসলে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর একটা তেজপাতা ছোটো করে কেটে দিয়েছি। পেঁয়াজ এবং সমস্ত মশলা খুব ভালো করে একটু ভাজা ভাজা হয়ে আসলে, মানে হালকা ব্রাউন কালার হয়ে গেলে অ্যাড করে দিলাম ম্যারিনেট করে রাখা মাছ। এখন মাছটা দিয়ে খুব ভালোভাবে আলতোভাবে কষিয়ে নিব। বড় সাইজের বল মাছ ছিল আমার, এই মাছটা 6 কেজি ওজন প্রায়। ওখান থেকে 8 পিস মাছ নিয়েছি। আর মাছের থেকে না কড়াইটা একটু ছোট হয়ে গেছে, নাড়তে একটু প্রবলেম হচ্ছিল। সবসময় রান্নার ক্ষেত্রে যতটুকু রান্না করবেন তার থেকে সাইজ একটু বড় নেবেন, তাহলে নাড়াচাড়া দিতে কিন্তু সুবিধা। এমনিতেই তো বল মাছ নরম, তাই না? তারপরে একটু কড়াইটা ছোট হওয়াতে আলতোভাবে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর আপনারা যে কোনো ধরনের মাছ খুব ভালোভাবে এইভাবে করে কষিয়ে সব মশলা দিয়ে এমনভাবে কষাবেন যে কষাতে কষাতে তেলটা উপরে উঠে আসে, সুন্দর একটা ফ্লেভার বের হয়। দেখেন তেলটা উপরে উঠে আসছে, একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে। যখন কষানো হয়ে যাবে অবশ্যই ঝোলের জন্য গরম পানি দিতে হবে, আগে থেকে ফুটিয়ে রাখা গরম পানি। মাছটা কিন্তু অবশ্যই ঝোল ঝোল রান্না করব, কোনো তরকারি ছাড়া। আপনারা চাইলে এখানে একটু নরম তরকারি যেমন বেগুন এই ধরনের তরকারি না, এই ঝোল দেওয়ার পরে উপরে একটু কয়েক পিস দিয়ে দিতে পারেন, সেটাও খেতে মজা হবে। তবে কোনো সবজি ছাড়া শুধু মাছটা এভাবে ঝোল করবেন, অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে বা নিজেরা খাওয়ার জন্য এভাবে করে খাবেন। কোনো সবজি নেই ঘরে, মাছটা এভাবে রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজা হয়। ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিয়েছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম এবং একটু নাড়াচাড়া দিয়ে, যে নিচে লেগে গেল কিনা একটু নাড়াচাড়া দিয়ে আরও 4-5 মিনিট একটু রান্না করে নিয়েছি। এ পর্যায়ে আসার পরে অ্যাড করে দিলাম 5-6টা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়েও আর একটু নাড়াচাড়া দিলাম। দেখেন ঝোলটা যখন এই পর্যায়ে চলে আসছে, এখন অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া। অবশ্যই জিরার গুঁড়াটা দিবেন, আর যদি জিরার গুঁড়া না থাকে সেক্ষেত্রে আপনার ধনিয়ার পাতা অ্যাড করতে পারেন। আর ধনিয়া পাতা না থাকলে অবশ্যই ভাজা জিরার গুঁড়াটা দিবেন। ভাজা জিরার গুঁড়াটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। তেলটা উপরে উঠে আসলে নামিয়ে নিলাম। একটু ঝোল, 1 পিস মাছ নেবেন, সবগুলো ভাত খেয়ে ফেলবেন, এত পরিমাণ মজা হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করবেন এবং একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনাদের কমেন্টসগুলো যখন আমি পড়ি না, আমাকে আরও কাজ করতে আরও উৎসাহ বাড়িয়ে দেয়। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।